বুড়ি হ্যাঁ চলে যাই চল। কেন? আরে বাবা পাতি খালি বাসুলি মায়ের পুজো হচ্ছে, এত মানুষজন এসছে পুজো দেখতে, এখানে হরিনাম হবে, কেউ একবার হরিধ্বনি দিলুনি? কেউ দেয়নি। ও হ্যাঁ আমি হাত জোড়ো করেছি, সকলে একবার হরিধ্বনি দাও। বুড়ি হরিধ্বনি দিচ্ছে, বলবে সকলে গৌর প্রেমানন্দ হরি হরি বলো। ও মা, ঘরে ঘরে কীর্তন দল করেছি, আমি বুড়ো খোল বাজাই, বুড়ি কোত্তাল বাজায়, আমার ছেলে সামনের গাহক, বৌমা পেছনের গাহক। এক বছর গান হয়নি, খোল আর কোত্তাল আর কাঠে তোলা ছিল। আজকের পাতিল খালি বাসুলি মায়ের পুজো হচ্ছে, সন্ধে ওখানে গান আছে, ওই জন্য খোল আর কোত্তাল পেরেছি। বলি হাতটা কেরম আছে একটু দেখে নেব। বুড়ি বলো। আমি ধামাল বাজাচ্ছি, আচ্ছা তুই একটু কোত্তালে ঠেকা মারতো। ঠিক আছে বাজাও। লাগাও। না না, হাত ঠিক আছে, হাত ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এটি করে দাও, এটি করে। বুড়ি হ্যাঁ ছেলে গায়ে তো, হ্যাঁ। ছেলের সঙ্গে একটু গোলা মেলাতে হয়, তাই গোলাটা কেরম আছে একটু দেখে নেবো। ভোরের বেলা যে গান গাওয়া হয় সেইটা আমি মাঝ রাত্রে ঝাড়তেছি। গাও গাও গাও। গাইব? ওরে রাই জাগো শ্যামে জাগো জাগো বলে, শুকো সারি বলে, রাই জাগো শ্যামে জাগো জাগো বলে, শুকো সারি বলে, অতনি যাও গো রাতে কালে মানিক লয়ে বলে, রাই জাগো শ্যামে জাগো জাগো বলে, শুকো সারি বলে। বাহ বাহ বাহ, হাত ভালো আছে তো। হ্যাঁ বাবা, ও লাবো, আজকে সন্ধে গান আছে। কি আছে? আরে পাতিখালি বাসুলি মায়ের থানে, হ্যাঁ আজকে সন্ধে গান আছে, তোর মনে নি? একবারে মনে নি তো। আর বছর থেকে বায়না দিয়ে রেখেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই জন্য খোল পেড়ে সাজতেছো। হ্যাঁ। বুঝতে পারিনি তো। তা তোমার বৌমা কোথায় গেছে? বৌমা হ্যাঁ এই মায়ের পুজো হয়েছে, মেয়েদের সঙ্গে হয়তো একটু ঘুরতে গেছে। হ্যাঁ? আজকে দিন ঘুরতে যায় কি রান্না করলে খেতে গানে যেতে হবে। ও মা, হ্যাঁ তো তোমার বৌমা ডাকো, বৌমা ডাকো, বৌমা ডাকো। বৌমা কই গো, কোথায় গেলে? ও বৌমা, তাড়াতাড়ি কোথায় গেলে? যাই চলে যাই, বলতে পারো এমন মদ্যর সাথে কি ঘর করা যায়? আজকের একটা অনুষ্ঠান হয়েছে, আশপাশে লোক এসেছে, আমার একটা বান্ধবী এসেছে, তার সাথে একটু কথা বলছি, সঙ্গে সঙ্গে চিল্লাচিল্লি শুরু করেছি। আচ্ছা কি হয়েছে বলো তো প্রাণনাথ? রাজ দিচ্ছ কেন? কি হয়েছে কি? আমার ভয় লাগে, তুমি জানো না? তুমি যেটা আচ্ছা, কি বলেছো হয়েছে? বলো। তুমি যেটা বলেছিলে সেটা আমি এনেছি তো। সত্যি? কই দাও। বাবা, হ্যাঁ, আজকে সন্ধে তো গান আছে, হ্যাঁ প্লাস্টিক ভর্তি করে কি বাজার করেছি রে বাবা? না কিছু তেমন কিছু নয় বাবা, তোমার বৌমা হ্যাঁ। আজ মাস 3 ধরে বলতেছে, ও দেখো তুমি সবসময় বাজারে যাও, হ্যাঁ। আলু নিয়ে আসো, ডাল নিয়ে আসো, খেয়ে অম্ল হয়। তা তুমি আজকের বাজারে যাচ্ছ, কিলোখানে মাংস আনবে তো। 1.5 কিলো নিয়েছি। আমার শুয়ার কিডনি খাবে। বাচ্চা, আমি বৈষ্ণব লোক, হ্যাঁ আমার বাড়ি মাছ মাংস চিংড়ি কাংড়া ডিম এসব ওঠে না, কিচ্ছু ওঠে না। নিজে জুতো টাকাও পাই দিই না, সেই বাড়িতে তুই মাংস এনেছি, ফেলে দিয়ে আয়। তোর বৌমা ওই বলেছে- কুকুরের দেখাবো না তোমার বৌমা খাবে বলেছে। হ্যাঁ তোমার বৌমা বৌমা খাবে বলে হ্যাঁ। ফেলে দিয়া না শুয়ার বাচ্চা, ফেল ফেল। তুমি মাংসে লাথি মারলে? হ্যাঁ হ্যাঁ, তোর মুখে লাথি মারিনি সেই ভাগ্য ভালো। এই দেখো, ডাল খেয়ে খেয়ে অ্যাসিড ধরে গেল, কতদিন পরে বাড়িতে মাংস এসেছে। হ্যাঁ হ্যাঁ, সেই মাংস তোমার বাবা লাথি মেরে ফেলে দিল। থাকো থাকো তুমি তোমার বাবা মার সাথে। কেন? আমি আমার বাপের বাড়ি চলে গেলাম।
তুই যাইনি, তুই চলে গেলে আমি মরে যাবো রে। এই জন্য তো তোমায় এত ভালোবাসি গো। অবস্থা দেখো, বৌমা আমার রাগ করে বাপের বাড়ি চলে যাচ্ছে, আর মাগের ভেড়া পায়ে ধরে আটকাচ্ছে। এই বুড়ি, তুই কাকে মাগের ভেড়া বললি? আমি যদি হালদারদের বাড়ি ঝি হয়ে থাকি, তোর 5 ফুট মাটি নিচে যদি না ঢুকিয়ে দিতে পারি তো কি বলেছি? একদম নড়বি না, ওখানে দাঁড়িয়ে থাক, দাঁড়িয়ে থাকবি বলে দিলাম। কেন গো? কেন বুড়ো বয়সে এত কেন? মানুষ চেনে না। কি ভেবেছো তুমি? ছিনালি রে ছিনালি, তোর মা বাবা বাঁচাবে? কত রঙ্গ দেখালি। তোর মা বাবা বাঁচাবে? হাট! তোলো তোলো, আগে তোলো তোলো। হাট! মা গো, তোর মা বাঁচাবে। হাই! তোল 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 বুড়ো, তোল। মেরেছে মেরেছে, বাবা নানা কাঁদে না, পাখি কাঁদে না, সোনা কাঁদে না, না না, বাবা তোলো তোলো তোলো। দেখো দেখো, পিরিত খানা দেখো। তুলতেছে তুলতেছে, তোলো তোলো। ঠিক হয়েছে। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ না না না, বাবা সোনা কই, না না না, ছি, 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 ছি। এই মাগের ভেড়া, তোর মাগ ধরে মারলো কেন বল? বেশ করেছে মেরেছে, বেশ করেছে মেরেছে। চলে আয়, কি চলে আয়? ছাতু করে দেবো, চলে আয়। না, ছাই করবে। ওটা কি? ওটা কি করবে? এখনো তুমি দাঁড়িয়ে আছো? কি করবে? ওখানে গেলে তুমি কি করবে? কি করবে তুমি? ছাতু করে দেবো। ও বাবা, ও বাবা মারিস রে, ও বাবা তোর বাবাকে এইভাবে এই বুড়ি, একদম চুপ করে থাকবি। ও বাবা রে, মরে যাবে রে। হায় হায় রে, কামড়ে খেয়ে নিচ্ছে রে। ওই ডাং রে, পার আর কিছু নেই রে। হায় হায় রে, হায় হায়। ও বাবা, হাত ভেঙে যাবে রে, হাত ভেঙে যাবে রে। হায় ভগবান রে, এমন মার মেরেছে, ঘুমিয়ে পড়েছে রে। কেন এত বুড়ো বয়সে কেন? এই যে, কিছু বলেনি মানে? এই যে ওঠো। কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ও বাবা রে, কি হয়েছে? কি হয়েছে? হাত ভেঙে গেছে, হাত ভেঙে গেছে? পা ঘুরে গেছে। যা, ঠিক হয়েছে। হ্যাঁ, মাংস না কুড়িয়ে আনলে হাত ছিঁড়ে নেবো। হাতে লেগেছে রে বাবা। আয়! মারবো, হ্যাঁ। খুব মারবো। আনবো মাংস আনো। মারবে আনবো। মারবে। দেখো দেখো, আবার লাথি মারলো মাংসে। তুমি ফিরে মাংস প্যাকেটে লাথি মারলে? এই মানুষ কতক্ষণ দাঁতে ধরে থাকবে রে? যদি প্যাকেটটা ফেটে যেত কি হতো? কি দুর্গন্ধ বেরিয়ে। মারবো। আমার মার খার যদি ভয় না থাকে, হুম। মাংসটা কুড়িয়ে আনো। গুড়িয়ে আনবো, তাও অসুবিধা কি? যাও। কেন তুই ঘন ঘন মারবি, আমি গুড়িয়ে আনবো। যাও। এই দেখো, হ্যাঁ। রান্না
রান্না করছি যেন তাড়াতাড়ি চলে আসা হয়। যাও তাড়াতাড়ি। হ্যাঁ নয় যেন বাবা মার পিড়িতে গলে যেও না। তাই বাবা তুমি রাজ দিচ্ছ কেন গো? এমনি আমার ভয় লাগে আর রাজ দিচ্ছে। যাও রান্না করবে যাও, মার বাবা খেয়ে গানে যাবে। যাও। ও হ্যাঁ আজকে সন্ধে গান আছে বাসুলি মায়ের থানে। হ্যাঁ হ্যাঁ বৌমার বলিস তো কি নিরামিষ খেয়ে গানে যেতে হবে, একটা আলু ভাতে দিতে। কেন আলু ভাতে দিলে তুমি খাবে? না 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 কি সেটা হচ্ছে না, বাড়িতে যা রান্না হবে তাই খেতে হবে। কি রান্না হচ্ছে, কি খেতে হবে? মাংস রান্না হচ্ছে, মাংস খাবে। না খেলে মারবো। খাবো। হ্যাঁ খাবে। ও তাহলে বৌমার বলিস কি গিলে আর মেটেটা আমার দিতে। আশা হয়েছে তো, আশা দেবে দেবে দেবে। ও। বৌমার বললে দেবে। আর একটা অনুরোধ করব, কি বৌমার বলিস তো বাবা কি বলবো? মুরগির পোঁতরা দিতে। মুরগির পোঁত খাবে? হ্যাঁ এত মাংস থাকতে মুরগির পোঁত খাবে কেন? ওখান থেকে গু বেরোয় তো, ও স্বাদ আলাদা। আচ্ছা 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 তোমার বৌমার বলবে, আশা হয়েছে সব দেবে, কোনো অসুবিধা নেই। আবার লোকে বলে কি মুরগির পোঁত নাকি নিরামিষ। আচ্ছা আচ্ছা হোক হোক, হোক হোক। ওইটা দিস বাবা দিস। আচ্ছা আচ্ছা তোমার বৌমা বলবে। ও। হ্যাঁ কদিন ধরে তোর মা বলতেছিল, কি সেই তো চুল ভিজিস যখন ভিজবো, কি হয়েছে বলবে? তোর মা বলতেছিল হ্যাঁ তোর মার নাকি প্রেশারটা খুব কমে গেছে। ঠিক আছে। এবারে কীর্তন গিয়ে আসার সময় টাকা হলে হ্যাঁ তোর মার জন্য 2 কিলো সর মাংস আনিস তো বাবা। কে খাবে? মা খাবে না তুমি খাবে? সেই নষ্ট হয়ে গেছি গোটা ফ্যামিলি, তো যে হোক খাবে। আচ্ছা আচ্ছা খাওয়া স্বাদ হয়েছে তো? ঠিক আছে, যা স্বাদ হয়েছে গানে এলে খাওয়াবো, কোনো অসুবিধা নেই। মা আমার যেতে দেরি হবে, বাবার নিয়ে গানে চলে যাবে। আমি গানে যাবো নি আর করতাল বাজাবো নি। তুমি গানে যাবে না, করতাল বাজাবে না? না কই গো তাড়াতাড়ি এসো। বাবা তুই ডাকিস নি রে, আমার যত কষ্ট হোক আমি বাজাবো। আমি জানি সোজা আঙুলে না ঘি উঠলে আঙুলটা বাঁকাতে হয়। ঠিক আছে তাড়াতাড়ি গানে চলে যাবে, আমার যেতে দেরি হবে কিন্তু, বলে যাচ্ছি তাড়াতাড়ি চলে যাবে। বুড়ি খোলটা তোল, খোলটা তোল, খোলটা তোল। হ্যাঁ। এ হাত তো ঘুরিয়ে দিয়েছে। হ্যাঁ। একটা গান ধর দিনই দেখি, খোলে গুবি তুলতে পারি নাকি। ভজনী তাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনী তাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। জপ হরে কৃষ্ণ হরে রাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। নমস্কার। উপস্থিত মাননীয়া কৃষ্ণ নাম হরিনাম শ্রবণকারী শ্রোতাবৃন্দ, আপনারা জানেন প্রতি বছর এই হরিমঞ্চে আমি একটা করে নামের দল দিয়ে থাকি। বিগত কয়েক বছর যে দল আসছে, যেমন কান্না তেমন হাসি, আহা কি ফাটাফাটি। এসো সবাই মিলে একসঙ্গে আমরা উপভোগ করি। একটু ধৈর্য ধরে বসুন, দল এসে গেছে, এক্ষুনি শুরু হয়ে যাবে। এই তো বাবাজি এসে গেছে। থাক বাবা থাক থাক, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাবা, গঙ্গা জল দিয়ে শরীরটা শুদ্ধ করে নিচ্ছেন বাবা। এই মঞ্চে এসে আপনি আপনি আমার পাদ ধুলো দিন বাবা। বাবা পায়ে কি হয়েছে বাবা? আস্তে আস্তে হোঁচট খাইছি বাবা। দেখো পায়ে লেগেছে তবুও এসেছে কেন? আমার মান সম্মান বাঁচাতে। ঠিক আছে বাবা ঠিক আছে, কোনো অসুবিধার কারণ নেই। বাবা আপনার হাতে কি হয়েছে বাবা? খোল বাজাতে বাজাতে হাত ঘুরে গেছে বাবা। আচ্ছা 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 ঠিক আছে বাবা ঠিক আছে। মা অদম সন্তানের প্রণাম নিন মা। থাক থাক বাবা থাক থাক বাবা থাক। মা বাবা আপনার ছেলে গায়ক? আসছে আসছে। আপনারা দীনকৃষ্ণ ঠাকুরের নাম শুনেছেন? হ্যাঁ প্রদীপ পাল, শম্পা গোস্বামী, হ্যাঁ ওদের থেকে আমার ছেলে বড় গায়ক। ও যদি একটা বার গান ধরেছে
10-12টা কুকুর ওর গান শুনবেই। এত বড় মাপের গাহক এসে যাচ্ছে, ওই এসে গেল। এই তো বাবাজি, এই তো বাবাজি এসে গেছে। বৌমাও এসে গেছে। দেখো ঘরে ঘরে নামের দল, ফাঁকে কারোর পয়সা দিতে হবে না। লাগা বাবা, আমার মা আই আই কি আই লোকজন দেখছে কিন্তু এ কল ভালো নয়। বৌমা বোঝাও, বৌমা কিন্তু একদম এসব আসলের মধ্যে এসব কিন্তু ঠিক নয়। নমস্কার। শ্রদ্ধেয় সমবেদ কীর্তন প্রেমী সখী মন্ডল, ভাষাগুলো আজ এই যে মহাযজ্ঞে কি ভাষা বার করতেছে। কীর্তন গানের আয়োজন করা হয়েছে। এসব ভাষা বইতে পাবে না। আপনাদের শ্রীচরণে হ্যাঁ, এসেছে অদম নবকুমার। এটা সংস্কৃত ঝাড়ল। কিছু কৃষ্ণ কথা, হুম, কিছু গৌর কথা দেওয়ার জন্য বাবা রে, লাগা গাইছি। আচ্ছা আচ্ছা, চারি কথা বন্দে গুরু শ্রীচরণার বৃন্দ। বন্দে গুরু চরণার বিন্দ। বন্দে গুরু চরণার বৃন্দ। বন্দে গুরু চরণার বিন্দ। বন্দে গুরু চরণার বৃন্দ। বন্দে গুরু চরণার বিন্দ। বন্দে গুরু চরণার বৃন্দ। লাগা বাবা, চারি কর লাগা, মাংস বাঁচা। মাইরা বাবুরা, আজকে যে পালাটি গাইব, অন্ধমণি অন্ধ ছিল, তার স্ত্রীও ছিল অন্ধ। আচ্ছা আচ্ছা, সিন্ধুমণি তার ছেলে কেমন করে তার বাবা মাকে কাঁধে নিয়ে বাঁকে নিয়ে তীর্থস্থান ভ্রমণ করেছিলেন, সেই পালাটি আজকের গাইব। লব, কি হয়েছে বাবা? তুই আমার ছেলে, আমি তোর বাপ। হ্যাঁ, হাতে ধরা যা, পায়ে ধরা তা। আরে কি হয়েছে বলবো তো সেটা। ওই পালাটা বাদ দে, অন্য পালা গা। কেন? অন্ধমণি অন্ধ ছিল, হ্যাঁ তার স্ত্রীও ছিল অন্ধ, হ্যাঁ তার ছেলে সিন্ধুমণি হ্যাঁ বাবা মাকে বাঁকে নিয়ে বিভিন্ন তীর্থস্থান ঘুরিয়েছিল। হ্যাঁ হ্যাঁ তাহলে সে কত পিতৃমাতৃ ভক্তি করত। হ্যাঁ। শুয়ার বাচ্চা, তুই সকালবেলা আমার গরুর মতো ধরে মেরেছি। কোন আক্কেল ওই পালার তুই এখানে গাইবি? সেটা তো ঘরে হয়েছে, এখানে হচ্ছে কেন সেটা? ঘরে হোক আর পরে হোক, হ্যাঁ। ওই পালা তুই গাইতে পারবি না। এই, আমি গাইবো, তুমি শুধু খোলে চাটি মারবে, এত কথা বলতেছো কেন? পাবলিককে ডেকে ধরে মার খাওয়াবো। সেই হ্যাঁ, সেই উল্টো কথা। সেই উল্টো মার। তাক, এই, তুমি বাজাবে, আমি গাইবো, তুমি শুধু বাজাবে। আচ্ছা, ঠিক আছে। কোনো কথা হবে না। মার কার নাম? এ বাবা, এ বাবা, কি 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 করছিস? একটু ধরবি তো তাড়াতাড়ি। তে বাবা দাঁড়া না, হ্যাঁ, নে, নে, এত নে। অস্ত্র আছি কেন? হ্যাঁ, লাগা 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 লাগা। পিতামাতা পরম গুরু, পিতামাতা পরম গুরু, বাবা মাকে ভুলো না। ও বা কি? পেছনে হাতে ঘুরতেছ, তা কি করব? খোলে চাটি মারবে তো। সকালবেলা মারিলি ধরে, আমি তো বাঁচাবো না। সকালবেলা গরুর মতো ধরে আমার মেরেছে, আসরে এসে বলতেছে পিতামাতা পরম গুরু। শুয়ার বাচ্চা, তোর লজ্জা করে না? পিতামাতা পরম গুরু,
পিতা পরম গুরু বাবা মাকে ভুলো না। সকালবেলা মারলি ধরে আমি তো বাঁচাবো না, সকালবেলা মারলি ধরে আমি তো বাঁচাবো না। বাজাও না বাজাও না, আসল নষ্ট হয় হবে হাতের কাজ চলবে না, বাজাও না বাজাও না, আসল নষ্ট হয় হবে হাতের কাজ চলবে না। হাত জোড়ো করেছি। এই, আসল নষ্ট হয়ে যায় যাবে, আমার মা বোনেরা উঠে যায় যাবে, এ হাত খোলে পড়বে না। যে নিল পৃথিবীতে অবহেলা করবে তারে। এরা জ্ঞান দেয় আসরে উঠে, আর হিংসা কত এর মনের ভিতরে। এরা আসরে উঠে মানুষকে জ্ঞান দেয়, কিন্তু এর ভেতরে যে কালি জমা আছে, কুইন্টাল কুইন্টাল সাবান ঘষলেও মাল যাবে না। যে নিল পৃথিবীতে অবহেলা করবে তারে। এরা জ্ঞান দেয় আসরে উঠে, হিংসা কত এর মনের ভিতরে। এর মতো পাপি ছেলের, এর মতো পাপি ছেলের গর্ভে কেউ ধরো না। সকালবেলা মারলি ধরে আমি তো বাঁচাবো না, সকালবেলা মারলি ধরে আমি তো বাঁচাবো না। বাবা বাজাও না বাজাও না, আসল নষ্ট হয় হবে হাতের কাজ চলবে না, বাজাও না বাজাও না। আসল নষ্ট হয় হবে হাতের কাজ চলবে না। এই লাভা কুমার, এই গান বন্ধ রাখ। এই শোন 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 শোন, কোথায় আছে এদিকে শোন। এই একদম গান করতে হবে না, গান বন্ধ রাখ। কি হয়েছে দা? এই শোন, তুই আজ কত বছর আসছিস? 8-10 বছর আসতেছি। এই কি পালা বলে আর কি পালা ধরেছিস? তুই বাঁশ নিয়েছি ওই জন্য? এই কি পালা ধরে কি পালা ধরেছিস? কেন আমি কি পালা ধরে কি করতেছি? এই তোরা ঘরে কি ঝগড়াঝাটি করেছিস? হ্যাঁ। সেই সব কথাগুলো নিয়ে এসে হরিমঞ্চে ব্যবহার করছিস। আমি করতেছি? এই এই কালো, এই 4-5 জন ক্লাবের ছেলেরা উঠে আয় তো। এই কীর্তন দলকে একদম ক্লাবে ভর্তি করে দে। এই এদের 4 বাগামতে শিক্ষা দিয়ে ছেড়ে দেবো একদম। এই কি বাবা কি? তুই সবার ডাক কালো ডাকিনি কেন? ও কালো বড় মস্তান মেরে মুখ কালো করে দেবে। এই মস্তান দিয়ে তোদের মার খাবো আজকে। না বাবা না বাবা না বাবা। কি বাবা কি? না 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 আমার এই কি? কি হয়েছে বল? তুই এরকম কালো ডাকতি কেন? এই তুই আমার কেন মান সম্মান খোয়ালি বল পাড়া? আমি কোনো খোয়াইনি বাবা। আসরটা করলি আমার মাটি, কেন? দর্শক চলে গেল হ্যাঁ। আর ভোগের মালসা পড়ে রইল। হ্যাঁ। হবে না ধুলোয় লুটো পুটি। হবে হবে সব হবে। ওরে এত বড় ক্ষতি কেন করলি? কোনো করিনি বাবা। আসরটা করলি আমার মাটি, আসরটা করলি আমার মাটি। দর্শক চলে গেল ভোগের মালসা পড়ে রইল, দর্শক চলে গেল ভোগের মালসা পড়ে রইল। হবে না ধুলোয় লুটো পুটি। আসরটা করলি আমার মাটি, আসরটা করলি আমার মাটি। তোর গায়ে হাত দি বলতি বাবা, তুই বিশ্বাস কর হ্যাঁ। আমি কোনো ক্ষতি করিনি। আরে কে ক্ষতি করেছে বল? ঘরে ঝড়ে বাইরে এনে বিটনটা নিল কিনে, এবারে কি হবে উপায়? গরু কি আর মানুষ হয়, উড়ান কি আর ইংলিশ হয়, সরে কচু চেনে হায়। বাবা উড়ান ইংলিশ আর সরে কচু, এর কথার অর্থ কি বাবা? ও বাবারা, গরু কখনো মানুষ হবে না, আর উড়ান ইংলিশের সঙ্গে মিশবে না। আর যেখানে কচু বাগান থাকবে দেখবে সর ঘত 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 করে সেখানেই পৌঁছবে। ঘরে ঝড়ে বাইরে এনে বিটনটা নিল কিনে, এবারে কি হবে উপায়? গরু কি আর মানুষ হয়, উড়ান কি আর ইংলিশ হয়, সরে কচু চেনে হায়। মুখে বড় বড় বুলি কাঁদে উঠবে ভিক্ষার ঝুলি, মুখে বড় বড় বুলি কাঁদে উঠবে ভিক্ষার ঝুলি, মানুষরা হয় ওরে খাঁটি। আসরটা করলি আমার মাটি, আসরটা করলি আমার মাটি। বাবা আহ। বাবা কি হয়েছে বাবা? ও হ্যাঁ। ও ছেলের একলা দোষ নি রে বাবা, কার দোষ? সব থেকে বেশি দোষ ওই মেয়ের। অনেকক্ষণ তো এই বুড়োর বড় বড় কথা শুনছি। হ্যাঁ? এইবার তোর যদি না এই হাঁটা হাঁড়ি ভাঙতে পারি তো আমি কি বলেছি? দাঁড়িয়ে থাকবো না, একদম শুনবি না। এই যে বাবা, কি হয়েছে কি? তুমি তোমার সৌর দিকে তেড়ে যাচ্ছ কেন? বেশি অত্যাচার করলে তার দিকে তেড়ে যেতে হয়।
মা হ্যাঁ মা কি হয়েছে কথাটা খুলে বলো। আমি বলছি বাবা, হ্যাঁ, আমি সব বলবো বাবা, আমি সব বলবো। আচ্ছা, বলো। বাবা আমরা তো বৈষ্ণব মানুষ, হ্যাঁ। আমরা মাছ কাঁকড়া এই মাংস টাংস এগুলো তো আমাদের ঘরে ওঠে না। আমার ছেলে হ্যাঁ। এই বৌমার কথা শুনে হ্যাঁ। বাড়িতে মাংস এনেছে। হ্যাঁ বাড়িতে মাংস এনেছে। আচ্ছা। তোমার বাবু হ্যাঁ। এগুলো সহ্য করতে পারে না, লাথি মেরে ফেলা দিয়েছে। ভালো করেছে। সেইগুলোকে কেন্দ্র করে আমার এই বৌমা রাগ করে বাপের বাড়ি চলে যাচ্ছে। আমার ছেলে পায়ে ধরে আটকাচ্ছে। সেই কথাটা আমি বলেছি বলে আমার এই বৌমা আমাকে কি মারে মেরেছে। বাবা এই যে বৌমা, কি হলো কি? তুমি তোমার সাবড়ি ধরে মেরেছো। যে যেমন ব্যবহার করছে তার তেমন শিক্ষা দিয়েছি। একদম মোটে বড় বড় কথা। তুমি বড় কথা বলবে কি না। বলতে চাইছো? একদম কোনো কথা বলবে না। একদম সরে বলছি। শোনো বৌমা, তোমাদের মতন মেয়েদের জন্য আজকাল ছেলেরা, কত ছেলেরা তার বাবা মার কাছ থেকে দূরে চলে যাচ্ছে। বাবারে বাবা জ্ঞান দিতে এসেছি। এই যে এই শুয়ার এদিকে আয়। এই শুয়ার, এটা কি হয়েছে এই শুয়ার, এই তোর জ্ঞান আছে? এই এই শুয়ার বাচ্চা, শুয়ার বাচ্চা কাকে বলিস? এই তোর জ্ঞান আছে? হ্যাঁ? যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, যে বাবা এত কষ্ট করে পয়সা উপার্জন করে নিজে না খেয়ে তোকে সমাজে প্রতিষ্ঠা করলো, সেই বাবা মার গায়ে হাত দিয়ে শুয়ার। ভুল করেছি বাবা। জ্ঞান কি আর গাছে ফলে, পদে এই কীর্তন দলে তোদের আমি করবো ঘরে ছাড়া। শ্বশুর হয় শুকুনি, শাশুড়ি শাশুড়ি, ওদের জন্য নিলামেই ভাড়া। ভাষাগুলো দেখবা। এইখানে যদি এরম বলে ঘরে, তাহলে কি বলেছিল? আমি শকুনি। শকুনি কোথায় থাকে? ভাগাড়ে গরু খায়। আর ওর মা শাকচুন্নি, মানে খানায় খানায় ঘুরে। ভাষাগুলো দেখ, ভাষাগুলো দেখ। কি আর গাছে ফলে, পদে এই কীর্তন দলে তোদের আমি করবো ঘরে ছাড়া। শ্বশুর হয় শুকুনি, শাশুড়ি শাশুড়ি, ওদের জন্য নিলামেই ভাড়া। আছে গরু না বইহাল করে যায় পয়মাল, আছে গরু না বইহাল করে যায় পয়মাল। এবারে ধরবো চিপে টুটি। এতটা করবি আমার মাটি, এতটা করবি আমার মাটি। শুয়া তোর শিক্ষা দিয়ে ছেড়ে দেবো আজকে। বাবা হ্যাঁ? একটা কথা জিজ্ঞেস করো বাবা। বলো বলো বলো। আপনারা তো নেটপ্রাপ্ত শিল্পী, হ্যাঁ মাইরি বাবা, মোবাইল খুললে, ইউটিউব খুললেই আমাদের দেখতে পাবি। তা আপনাদের বাড়ি ছেলে পুলে এইরকম পরিবেশ, একটু কথাটা খুলে বলো তো বাবা। ও বাবা, ওই কথা বলবো? আমাদের মতো বড় বড় বাজিয়েরা, এদের মতো বড় বড় গ্রাহকরা, আরো বড় বড় মাপের মানুষরা যারা এই মঞ্চে উঠে বড় বড় গলায় ভাষণ দেয়, বাবা মা হলো নয়নের মণি, বাবা মাকে বুকের মধ্যে আঁকড়ে রেখো, আর তারাই তার বাবা মাকে দুবেলা গরুর মতো ধরে মারতেছে। যাদের টাকা আছে তারা হাতে মারেনে ভাতে মারতেছে, তারা তাদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতেছে। এই তো আমাদের ভারতবর্ষ, এই তো আমাদের দেশ রে বাবা। তখন বলে এরা কারা, সমশিক্ষা জ্ঞান নেই যারা। তখন বলে এরা কারা, সমশিক্ষা জ্ঞান নেই যারা। হায় রে এ যে ঘোর কলি। আদরের একটা ছেলে মানুষ হয় কোলে কোলে, আদরের একটা ছেলে মানুষ হয় কোলে কোলে, মুখেতে দিলি চুনকালি। শোনো শোনো এই সমাজ অত্যাচারেদেরই কাজ, শোনো শোনো এই সমাজ অত্যাচারেদেরই কাজ, এবারে মারবে মুখে চটি। এতটা করবি আমার মাটি, এতটা করবি আমার মাটি। কতবার বলবো, ভুল হয়েছে বললুম তো। শোন লবকুমার, হ্যাঁ। তোকে 1 বছর আগে থেকে 30,000 টাকা দিয়ে রেখেছি। হ্যাঁ, টাকা আমার ফেরত দিতে হবে না। বেঁচে গেলাম তাহলে। যদি তোকে আশেপাশে কোনোদিন যদি পাড়ায় হ্যাঁ। কীর্তন করতে দেখি, হ্যাঁ। আমি কি করব জানিস? কি করবি? এই রামদা দিয়ে তোর শরীরটা কেটে কেটে কুচিয়ে, হ্যাঁ। আর হাইব্রিড মাগুরের দিয়ে খাই দেবো, তোর বাবা মা চেন্নত পাবে না। যাও। বাবারে বাবা, কি মোস্তান এসে হাজির হয়েছে রে। লবকুমার, হ্যাঁ বাবা। বৌমা, কি বাবা? অনেক আশা করে তোমাদের আমি কীর্তন শিখিয়েছিলাম, 5 জন মানুষের জ্ঞান দেবে, তোমরাও জ্ঞান পাবে। আচ্ছা। কিন্তু এখন দেখলাম তোমরাও জ্ঞান হারিয়ে ফেলেছো, তাই তোমার মাকে নিয়ে আমি নবদ্বীপে চলে যাচ্ছি বাবা। চলো না বাবা, রামা, তোমরা ছেড়ে চলে যেও না। তোমরা চলে গেলে আমি যে একা হয়ে যাব। আমি ভুল করেছি মা, ভুল করেছি বাবা, আমার ছেড়ে তোমরা যেও না। আমি যে একা হয়ে যাবো বাবা, আমি যে একা হয়ে যাবো বাবা।
সত্যি আমি বড় ভুল করেছি। শ্বশুর শাশুড়ি হলো বাবা মার সমান, সেই শ্বশুর শাশুড়িকে আমি সম্মান দিইনি, তাই আমার মতো বৌমা আজকে যে ভুল করেছি আমাকে আমাকে তুমি ক্ষমা করে দাও বাবা, ক্ষমা করে দাও। ভুল ভেঙে গেলে কাছে আসবে, আমি জানতাম সবে কিছু সয়েছে, এত ভালোবেসেছি একদিন জানি ভালোবাসবে, জানতাম আমি জানতাম ভুল ভেঙে গেলে কাছে আসবে, আমি জানতাম। এ চোখে যতই জল আসুক নেমে, তুমি তা মুছিয়ে দেবে তোমার প্রেমে। এ চোখে যতই জল আসুক নেমে, তুমি তা মুছিয়ে দেবে তোমার প্রেমে। তোমার প্রেমে শৈবী শিখা আবার নতুন করে জানবে, জানতাম ভুল ভেঙে গেলে কাছে আসবে, আমি জানতাম আমি জানতাম আমি জানতাম।